অভিষেকের বাড়ির কোন অংশ বেআইনি, লিপস এন্ড বাউন্সের কোন অংশ অবৈধ? কলকাতা পুরসভাকে 7 দিনে জানানোর নির্দেশ, 2 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ হাইকোর্টের। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে থাকেন অর্থাৎ শান্তিনিকেতন এবং একই সঙ্গে কালীঘাটে তাদের যে বাড়ি রয়েছে 650 স্কোয়ার ফিটের উপরে, এই দুটি বাড়ি এছাড়াও লিপস অ্যান্ড বাউন্স সেই সংক্রান্ত একাধিক সম্পত্তিতে বেআইনি একাধিক বিষয় লুকিয়ে রয়েছে বলে কলকাতা পুরসভা 18ই মে বা তার পরবর্তী সময় নোটিশ দেয়। এবং সেই বাড়ি কেন ভেঙে ফেলা হবে না, যে অংশগুলি বিচ্যুতি রয়েছে, অবৈধ অংশ রয়েছে, সেগুলি কেন ভেঙে ফেলা হবে না, এই ধরনের নোটিশও ধরানো হয়। সেই নোটিশকে চ্যালেঞ্জ করি কলকাতা হাইকোর্টে মামলা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার, একই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স সংস্থা। এবং সেই মামলা দীর্ঘক্ষণ শুনানির পর বিচারপতি সুমিতা দাস নির্দেশ দিয়েছেন যে কলকাতা পুরসভা কোন কোন অংশে, অর্থাৎ শান্তিনিকেতনের বাড়ি বা কালীঘাটের বাড়ি, এই দুই বাড়িতে কোন কোন অংশে বিচ্যুতি রয়েছে, কোন কোন অংশটা অবৈধ, কলকাতা পুরসভার নিয়ম মেনে করা হয়নি, তার এনক্লোজার অর্থাৎ তার নথি বা তথ্য যা যা আছে সেটা 7 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে এবং একই সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স সংস্থাকে পাঠাতে হবে। এবং সেই এনক্লোজার বা নথিগুলি পাওয়ার পর তার 2 সপ্তাহের মধ্যে তারা জবাব দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার এবং লিপস অ্যান্ড বাউন্স সংস্থা, এবং 4 সপ্তাহ পর মামলা শুনানির জন্য আসবে। তবে একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্ট আজ রেখেছে, এক্ষেত্রে যে পুরো আইনের যে 401 এই ধারা অনুযায়ী তাদের নোটিশ দেওয়া হয়েছিল। এই ধারা অনুযায়ী যে পদক্ষেপ হয়েছে সেক্ষেত্রে হাইকোর্টের এই নির্দেশ। এছাড়াও এই বেআইনি নির্মাণ বা বেআইনি বাড়ি সংক্রান্ত কলকাতা পুরসভার অন্যান্য যে সমস্ত পদক্ষেপ ইতিমধ্যে শুরু করেছে সেই পদক্ষেপগুলি করতে পারবে কলকাতা পুরসভা, সেখানে কোনো রকম বাধা নিষেধ কলকাতা হাইকোর্ট দিচ্ছে না। ওকে।